गुड मर्निंग बंधुरा देखो मैं सकाल सकाल किन्तु एक ब्लग निये चले एसेछि। छेलेर बोतलगुलो फुटिये निलाम। आमरा किन्तु आजके एक जायगाय जाबो। तो कोथाय जाबो तोमादेर साथे शेयार करछि। देखो 12टा 20 बाजे एखोन राजा आमाके निये जायनि। आमि पुजो टुजो दिये बाबूके रेडी करे नियेछि। बाबुर जा जा जामा पैंट जाबे पैम्पार्स सबकिछु आमि रेडी करे नियेछि। बाबूके स्नानও करिয়ে নিয়েছি। तो एखाने बाबूके একটা কার্টুনের বলছি কালী স্তোত্রম চালিয়ে দিয়েছি, ও শুনছে। তো আমরা কিন্তু চলে এসেছি। কোথায় এসেছি না, এটা আমার ননদের বাড়ি, এটা আমার ননদের ঠাকুর ঘর। তো আমরা ননদের বাড়িতে আজকে একটা ছোট্টখাট্টো পিকনিক ছিল আমাদের। তো ওখানেই চলে এসেছি। এসে কিন্তু একটু আসতে দেরি হয়েছে, কারণ রাজা না নিয়ে আসলে তো আমি আসতে পারবো না। তো এটা দেখো ননদের হচ্ছে ব্যালকনিতে এত সুন্দর গার্ডেনিং করা, মানে আমার গাছ খুব ভালো লাগে আর আমার মাও খুব গাছ ভালোবাসতো। তো আমার মা একটা কথা বলতো যে যারা গাছ ভালোবাসে, যারা গাছ পোঁতে, তাদের মন খুব ভালো হয়। তো আমারও খুব ভালো লাগে গাছ। তো এখানে দেখো খুব ভালো লাগবে, মানে গার্ডেনিংটা এত সুন্দর। আমি আসলে কিন্তু এই জায়গাটায় অবশ্যই আসি। আর গাছ থাকলে তো আমাদের অক্সিজেনও সেই জায়গা থেকে খুব ভালো পাওয়া যায়। তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা জাস্ট দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওয়েদারটা ভিজে গেছে, মানে বৃষ্টি হচ্ছে, সব লোক দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। তো এখানে বোঝা যাচ্ছে না তো ভালো করে, বাট ভালোই বৃষ্টি হচ্ছে। তো অন্ধকার হয়ে এসছে। সন্ধ্যেবেলাও আমি একটুখানি গার্ডেনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন লাগছে দেখি। তো আজকে হবে ফিশ কচুরি, তার জন্য কিন্তু আলুগুলো রাজা ভেজে নিচ্ছে। তো রাজাই রান্না করবে আজকে। তো ওইদিকে কিন্তু চা হচ্ছে, ওরা দুধ চা খাবে, আর আমার জন্য কিন্তু ব্ল্যাক টি। তো এখানে দেখো আলুগুলো কিন্তু ভেজে নিয়েও করবে। এটা হচ্ছে ভেটকি মাছের ফিলে আর পেঁয়াজ বাটা। এখানে কিন্তু আমি লাল চা খেয়ে নিচ্ছি একটু সিঙ্গারা দিয়ে। তো এখানে আলুগুলো ভেজে ভালো করে মেখে কিন্তু মাছের পুরটাও বানাবে। তো এখানে মশলাটা বানিয়েছে, পেঁয়াজ বাটা দিয়েছে, তেলের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে দিচ্ছে। আর কি কি দিচ্ছে দেখে নাও। গুঁড়ো মশলাগুলো দিচ্ছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কি কি দিচ্ছে, আর দিচ্ছে গরম মশলা তো দেবেই অবশ্যই, আর টমেটো দিয়ে দেবে কুচিয়ে। তো ভালো করে এই সবগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আমার বর রান্না করতে খুব ভালোবাসে, আর ওর রান্না জাস্ট কি বলবো, এত ইয়াম্মি হয় কি আমি ওর মানে খাবার খেয়ে মানে আমার কোনো প্রবলেমও হয় না, আর আমি খুব পছন্দ করি। তো গরম মশলা দিয়ে দিল, একটু চিনি নুন দিয়ে দিল, দিয়ে কিন্তু আলুর পুরটার সাথে কিন্তু ওটাকে মশলাটা দিয়ে কষিয়ে ভালো করে কিন্তু মশলাটা করবে। তো এখানে আমি একটা কথা বলতে চাই তোমাদের, আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ একটা লাইক করো। আর যদি ভালো লাগে বা আগে আরও ভিডিও আমার দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা কিন্তু আমার অল ভিডিওস দেখতে পারবে। তো এখানে মশলাগুলো কিন্তু একটুখানি জল দিল, দিয়ে নাড়াচ্ছে ভালো করে, মশলাটা ভালো করে কষিয়ে নেবে। এবার মাছটা দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু ভালো করে কষাবে। আচ্ছা, কষানোর পর কিন্তু আলুটা দিয়ে ভালো করে কড়াইতেই কষিয়ে নেবে। আচ্ছা, মাছের কচুরির সাথে আর কি ছিল? মাছের কচুরির সাথে ছিল কিমা দিয়ে চানা। আর আমার ননদ একটা খুব ভালো আলুর তরকারি করে, কোনোদিন তোমাদের সাথে শেয়ার করব। মানে কাঁচা আম দিয়ে ওটা হয়, খুব ইয়াম্মি খেতে হয়। তো এখানে দেখো মশলাটা কিন্তু মানে মাছের পুরটা কিন্তু অলমোস্ট রেডি, আরও শুকিয়ে নেবে ও। তো ভালো করে নাড়াচ্ছে। আর ছিল হচ্ছে স্টার্টারে ছিল হচ্ছে পনির পকোড়া। আর সন্ধ্যেবেলা আমার একটু চটপটা খেতে ইচ্ছা করছিল, তার জন্য কিন্তু একটুখানি বাদাম মাখা হয়েছে। তো এখানে সানরাইজের শাহি গরম মশলা দেওয়া হয়েছে, আর একটু ময়দা দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা ভাবছো অন্ধকার কেন, কারেন্ট চলে গেছিলো। তো এই পনির পকোড়াগুলোও ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে বললামই চটপটা খেতে ইচ্ছে, তাই বাদাম চাট একটুখানি খাচ্ছিলাম। তো এখানে দেখো পুরগুলো ভরা হচ্ছে, আর এখানে আমি কিন্তু লুচি ভাজার জন্য তৈরি। তো পুরগুলো ভরে কিন্তু ওরা লুচিগুলো ভেজে দিচ্ছে, মানে বেলে দিচ্ছে, আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি। তো এই ছিল, একটু বেরিয়ে গেছিলো প্রথমের দিকে, অসুবিধা হচ্ছে।